তাদের অনুবাদ করার পর বাক্যটার শেষের ফ্রেজ, তার আগের ফ্রেজ, তারপরে ভার, এভাবেও আমরা অনুবাদ করব। এটা সাধারণ নিয়ম। শেখ কামাল, বঙ্গমাতা ফজিলুন্নেসা মুজিব, বঙ্গমাতা ফজিলুন্নেসা মুজিব এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সবচেয়ে বড় সন্তান, গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। হি স্পেন্ড হিজ চাইল্ডহুড দেয়ার, তিনি সেখানে, হির অনুবাদ করেই আমরা দেয়ারের অনুবাদ করছি, তিনি সেখানে তার শৈশবকাল কাটান। এখানে হির অনুবাদ করে আমরা দেয়ার অনুবাদ করলাম, তারপর অবজেক্ট, তারপরে ভার, অর্থাৎ বাক্যের সাবজেক্ট অনুবাদ করার পর ওই বাক্যটার শেষের ফ্রেজ অথবা অ্যাডভার্ব থাকবে, তারপরে আগের ফ্রেজ, শেষে ভার্বের অনুবাদ করব। এটা সাধারণ নিয়ম। তিনি সেখানে তার বাল্যকাল কাটান। কামাল received his secondary education at Dhaka's BF Shahin School from where he passed his SSC examination. এখানে দুটা ক্লোজ আছে, হোয়ারের আগে একটা, ওয়ারের পরে একটা। হোয়ারের আগেরটা আমরা আগে করব। হোয়ার হলো আমেরিকান উচ্চারণ, হোয়ার, আর ওয়ার হলো ব্রিটিশ উচ্চারণ। এর আগের ক্লোজের অনুবাদ আমরা প্রথমে করব। তাহলে কামাল বিএফ, ঢাকার বিএফ শাহিন স্কুল বা বিদ্যালয়ে, ঢাকার বিএফ শাহিন বিদ্যালয় থেকে তার মাধ্যমিক শিক্ষা গ্রহণ করেন, যেখানে তিনি পাস্ট হিজ এসএসসি এক্সামিনেশন, যেখানে তিনি তার এসএসসি পাস করেন, এসএসসি পরীক্ষা পাস করেন, যেখানে তিনি এসএসসি পরীক্ষা পাস করেন। হি ওয়াজ দেন অ্যাডমিটেড টু ঢাকা খালিজ and after his SSC examination he became a student at the Department of Sociology of Dhaka University. এখানে অ্যান্ডের আগে একটা বাক্য, অর্থাৎ সিম্বল সেন্টেন্স, পরে একটা সিম্বল, অ্যান্ডের আগেরটাও নাম হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ, পরের নাম কোঅর্ডিনেট ক্লজ। এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স। আগের বাক্যের অনুবাদ আগে শেষ, পরের বাক্যের অনুবাদ পরে শেষ। দেখো, হি ওয়াজ দেন এডমিটেড টু ঢাকা কলেজ, অতঃপর তিনি ঢাকা কলেজে ভর্তি হন এবং তার এসএসসি, আফটার হিজ এসএসসি এক্সামিনেশন, তার এসএসসি পরীক্ষা পাশের পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সোশিওলজি বিভাগের একজন ছাত্র হন। কামাল হ্যাড এ কালারফুল লাইফ মার্কড বাই লাইভলিনেস অ্যান্ড ক্রিয়েটিভিটি। কামালের ছিল একটি রঙিন উদ্যমী জীবন, যেখানে ছিল প্রাণবন্ততা এবং ছিল সৃজনশীলতা। শিক্ষাসঙ্গত পড়াশোনার পাশাপাশি তিনি আরও পশ্চাৎ অনুধাবন করতেন, অর্থাৎ তিনি অনুসরণ করতেন হিজ প্যাশন, তার আসক্তি। হি অলসো পারসুড হিজ প্যাশন, তার আসক্তি ছিল ফর স্পোর্টস, ক্রীড়ার জন্য, খেলাধুলা, অ্যান্ড কালচারাল অ্যাক্টিভিটিস, এবং সাংস্কৃতিক কর্মকাণ্ড তিনি করেছিলেন। হি ওয়াজ আ ফার্স্ট ডিভিশন বাস্কেটবল অ্যান্ড ক্রিকেট প্লেয়ার, তিনি ছিলেন প্রথম শ্রেণীর বিভাগীয় বাস্কেটবল এবং ক্রিকেট খেলোয়াড়, অ্যাজ ওয়েল অ্যাজ এবং স্পোর্টস অর্গানাইজার, এবং একজন ক্রীড়া সংগঠক ছিলেন। হি ওয়াজ অলসো ইন্টারেস্টেড ইন ক্লাসিক্যাল মিউজিক, তিনি সেই ক্লাসিক্যাল মিউজিক বা সঙ্গীতের প্রতি তিনি আগ্রহী ছিলেন। অ্যান্ড বিকেম এ স্টুডেন্ট অফ সায়নট, তিনি সায়নটের একজন ছাত্র ছিলেন। টু লার্ন সিতার, যেখানে তিনি সেতার শিখেছিলেন, সেতার বাজানো, আন্ডার দ্য টিউটরিজ অফ ওস্তাদ ফুল মোহাম্মদের তত্ত্বাবধানে। টিউটরিজ এখানে তত্ত্বাবধান অর্থ, তত্ত্বাবধানের অর্থে মানে ওস্তাদ ফুল মোহাম্মদ এর তত্ত্বাবধানে তিনি সেখানে সেতার বাজানো শিখেছেন। অ্যাপার্ট ফ্রম সেতার বাজানো ছাড়াও কামাল হ্যাড এ প্যাশন ফর পিয়ানো, তার পিয়ানো বাজানোর একটা আসক্তি ছিল। হি হ্যাড এ গুড কালেকশন অফ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস, তার ছিল অনেকগুলো সঙ্গীতের যন্ত্রপাতির সংগ্রহ। অন দ্য সেকেন্ড ফ্লোর অফ দেয়ার হাউস অ্যাট ধানমন্ডি রোড নম্বর 32, 32 নম্বর ধানমন্ডি রোডে তার বাড়ির দ্বিতীয় তলা সঙ্গীতের যন্ত্রপাতির সংগ্রহশালা। ইট ইজ ওয়েল নোন, এটা ছিল তার সুপরিচিত, টু হিজ ফ্রেন্ডস, তাদের বন্ধুবান্ধবের কাছে এটা পরিচিত ছিল, দ্যাট শেখ কামাল ইউজ টু বিগিন হিজ ডে, কামাল তার দিনের কাজ শুরু করতেন প্র্যাকটিসিং দ্য সিতার, মানে সেতার বাজানোর চর্চা দিয়ে। অ্যান্ড ডিউরিং দ্য ডে, এবং দিনের বেলায় প্লেড বাস্কেটবল, তিনি বাস্কেটবল খেলতেন, ফুটবল খেলতেন, ক্রিকেট খেলতেন। বিখ্যাত নাট্যকার শহীদ মনির চৌধুরী কর্তৃক লিখিত কবর নাটক অভিনয় করেছিলেন। কামাল ওয়াজ ওয়ান অফ দ্য ফাউন্ডার্স অফ ঢাকা থিয়েটার, কামাল ছিলেন ঢাকা নাট্যশালার স্থাপত্যকারীদের মধ্যে একজন। হি ওয়াজ অলসো এ ফাউন্ডার অফ
স্পন্দন শিল্পী গোষ্ঠী, তিনি স্পন্দন শিল্পী গোষ্ঠীর একজন প্রতিষ্ঠাতা ছিলেন। কালচারাল অর্গানাইজেশন, একটি সাংস্কৃতিক সংগঠন। অ্যান্ড হু ডাজন্ট নো, এবং কে না জানে, দ্যাট শেখ কামাল ওয়াজ দ্য ফাউন্ডার অফ আবাহনী ক্রীড়া চক্র, কে না জানে যে শেখ কামাল ছিলেন আবাহনী ক্রীড়া চক্রের স্থপতি। দ্যাট ইন্ট্রোডিউসড মডার্ন ফুটবল ইন আওয়ার কান্ট্রি, যেটি বর্তমানে আমাদের দেশে আধুনিক ফুটবল খেলার চর্চা করে। দেয়া ইন্টারেস্টিং ট্রেটস ইন কামালস ক্যারেক্টার, কামালের চরিত্রে বেশ উল্লেখযোগ্য অনেকগুলো দিক রয়েছে। হি ওয়াজ দি ইল্ডিস্ট সান অফ এ প্রাইম মিনিস্টার অ্যান্ড লেটার অফ এ প্রেসিডেন্ট, তিনি প্রধানমন্ত্রী এবং পরবর্তী রাষ্ট্রপতির একজন বড় সন্তান ছিলেন। ইয়েট তবুও হিজ লাইফ ওয়াজ ভেরি সিম্পল, তার জীবন ছিল খুব সাদাসিধে। হি ডিডন্ট টেক এনি অ্যাডভান্টেজ, তিনি কোনো সুযোগ সুবিধা নিতেন না। অফিস ফাদার ছিলেন, তার বাবার নামের সুনামের অন অফিস বা অথবা কোনো অফিসের সুযোগ নিতেন না। অ্যাজ হি লাভ টু স্পেন্ড টাইম, যেহেতু তিনি সময় ব্যয় করতে পছন্দ করতেন উইথ হিজ ফ্রেন্ডস, তার বন্ধুবান্ধবের সাথে। টুঙ্গিপাড়া ইন হিজ চাইল্ডহুড, তার বাল্যকালে টুঙ্গিপাড়ায় তার বন্ধুবান্ধবের সাথে যেহেতু তিনি সময় কাটাতে পছন্দ করতেন। হি লাভ টু ডু দ্য সেম ডিউরিং হিজ কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি ডেজ, তার বিশ্ববিদ্যালয় এবং মহাবিদ্যালয়ে পড়াশোনা চলাকালীন সময় তিনি এটা পছন্দ করতেন। ওয়াচিং গুড মুভিজ উইথ দেম ইন মধুমিতা নাচ অরবলাকা সিনেমা হল, সামথিং দ্যাট হি রিয়েলি লাইক, তিনি তাদের সাথে তার বন্ধুবান্ধবের সাথে মধুমিতা হল, নাচ হল ও পলাকা সিনেমা দেখতেন এবং তা ছিল সত্যি পছন্দ। আমরা এখন বাংলা অর্থ জানলাম, এরপরে আমরা এমসিকিউগুলো প্রশ্ন উত্তরগুলো শিখব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।